ভিউয়ার্স, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 2 পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের জানা দরকার যে পদার্থ কি। এটা আমরা সহজভাবে জানি যে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে আমরা পদার্থ বলে থাকি। তাহলে পদার্থের অবস্থা বলতে কি বুঝো? পদার্থের অবস্থা বলতে কি বুঝো? পদার্থের অবস্থা বলতে আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থ যেভাবে অবস্থান করে তাকে তার অবস্থা বলে। যেমন কক্ষ তাপমাত্রায় পানি তরল, কক্ষ তাপমাত্রায় লোহা কঠিন, কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্প গ্যাস। এতেই কক্ষ তাপমাত্রায় তাদের স্ব অবস্থা। পদার্থের অবস্থা কত প্রকার ও কী কী, অর্থাৎ পদার্থ কত অবস্থায় থাকতে পারে? পদার্থ মোট 3টি অবস্থায় থাকতে পারে। পদার্থের অবস্থা 3টে হলো: 1 নম্বর কঠিন অবস্থা, 2 নম্বর তরল অবস্থা, 3 নম্বর বায়বীয় বা গ্যাসীয় অবস্থা, বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। এই 3টা অবস্থায় পদার্থ থাকতে পারে। এখন পদার্থের এই অবস্থা 3টা ব্যাখ্যা করতে গেলে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি সম্পর্কে জানতে হবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে কি বোঝো? আমরা জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলো যে শক্তির প্রভাবে বা যে শক্তির দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন এই আন্তঃকণা আকর্ষণ শক্তির সাহায্যে আমরা কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা মোটামুটি ব্যাখ্যা করতে পারি। কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তো এর কারণ হলো যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যকার আন্তঃকণা আকর্ষণ শক্তি তরল এবং গ্যাসীয় পদার্থের চেয়ে অনেক বেশি। ফলত কণাগুলো একে অপরের সাথে খুব অত্যন্ত কাছাকাছি অবস্থান করে একটি নির্দিষ্ট আকার দান করে। এই জন্য কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। এখন তরল অবস্থা, তরল অবস্থা কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি খানিকটা কম, ফলত কণাগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করে। এই জন্য তরল পদার্থর নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যে পাত্রে তা রাখা যায় ওই পাত্রের আকার ধারণ করে, তবে তরল পদার্থের আয়তন আছে। এখন বায়বীয় বা গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যকার আন্তঃকণা আকর্ষণ শক্তি একেবারে নাই বললেই চলে। সেই জন্য কণাগুলো মোটামুটি খুব দূরে দূরে অবস্থান করে এবং তারা গতি প্রাপ্ত হয়। সেই জন্য এই অবস্থাটা হয় গ্যাসীয় অবস্থা। এরপরে আমরা একটু দেখব যে গ্যাসের গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি। যে গতিতত্ত্ব কাকে বলে? তাহলে আমরা জানি যে গতিতত্ত্ব বোঝার আগে আমাদের আবার এইখানে জানা দরকার যে গতিশক্তি কি। গ্যাসের গতিশক্তি কি? গতিশক্তি হলো গ্যাসের কণাগুলো গতিশীল হওয়ার কারণে। আমরা জানি গ্যাসের কণাগুলো এদিক সেদিকে ছোটাছুটি করে। এই কণাগুলো গতিশীল হওয়ার কারণে তাদের মধ্যে যে শক্তি উদ্ভব ঘটে সেটাকে আমরা বলি গতিশক্তি। তবে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতিশক্তি পরস্পর বিপরীত দিকে কাজ করে। এখন গ্যাসের গতিতত্ত্ব কাকে বলে? যে এই আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতিশক্তি এই দুটি সাহায্যে কোনো পদার্থের 3টি অবস্থা কঠিন, তরল ও
গ্যাসীয় বা বায়বীয়। এই অবস্থা তিনটি ব্যাখ্যা করার তত্ত্বকে গ্যাসের গতিতত্ত্ব বা শুধু গতিতত্ত্ব বলা হয়ে থাকে। এই হলো গতিতত্ত্ব। তাহলে গতিতত্ত্বের মাধ্যমে আমরা মোটামুটিভাবে পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, এই তিনটা অবস্থা ব্যাখ্যা করতে পারি। যে গতিতত্ত্বর সাহায্যে ব্যাখ্যা করা যায় কঠিন অবস্থাটা, যে কঠিন অবস্থায় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রবল থাকে, গতিশক্তি সামান্য পরিমাণে থাকে। আন্তঃকণা আকর্ষণ শক্তি যেহেতু গতিশক্তির চেয়ে বেশি থাকে, সেজন্য পদার্থটা কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এবং তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির চেয়ে গতিশক্তি খানিকটা বৃদ্ধি পায়। ফলত কণা যেহেতু গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি পরস্পর বিপরীতমুখী কাজ করে, সেজন্য তরল অবস্থায় পদার্থের কণাগুলো খানিকটা গতি প্রাপ্ত হয়। যেহেতু গতিশক্তি বেশি, সেজন্য এরা তরল অবস্থা ধারণ করে। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির ক্ষেত্রে গতিশক্তি অনেক বেশি থাকে, ফলত কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে। গতিতত্ত্বের সাহায্যে এভাবে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটি অবস্থা ব্যাখ্যা করা যেতে পারে।